আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেগুলোর ভিতরে আসলে সবজি চাষ করা হয়, টমেটো, পেঁয়াজ, এগুলো আসলে ওই সময় শুধু লাগানো হয়েছিল। তো এখন একটু বড় হয়ে গেছে গাছ। তো আজকে আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এগুলোর ভিতরে কীভাবে করা হয়। এই যে টমেটোর গাছ, এই যে প্রত্যেক ফাইবার গোড়ায় গোড়ায় চাবি সিস্টেম আছে। এই যে এগুলা যতক্ষণ পর্যন্ত না টমেটো পাকা হইব ততক্ষণ পর্যন্ত এই কাপড়গুলা উপরই থাকবো। তবে কাপড়টা দেওয়ার কারণ হয়েছে অনেক সময় দেখবেন টমেটোর মধ্যে একটা ভাইরাস ধরে, আমাদের দেশেও আছে। গাছ বড় হয় না, গাছ কিরকম একটা জিংড়া জিংড়া হয়েতে। তো কাপড়গুলো দিলে ওই সমস্যাটা আর হয় না, আর পোকামাকড় থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তার জন্য এই কাপড়টা দেওয়া হয়। এই যে চাবি আছে, যে প্রত্যেক চাবির এই যে আমি দেখাইতেছি, এই যে চাবি আছে একটা। এই যে চাবি প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় চাবিগুলো দিয়া এখানে পানি ভরে। এগুলো হয়েছে টমেটো। আমি এরাগুলো আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখানে আছে শসা, যেটা হিয়ার শসা একই কথা, এগুলোর ভিতরে আছে। এই যে দেখেন শসা কিন্তু অলরেডি আসলো ফুল আসছে, আর মনে হয় 8-10 দিনের ভিতরে শসা ইনশাল্লাহ আসবো। এই শসার গোলাও এরকমই, যতক্ষণ পর্যন্ত শসা না আসবো, শসা বড় হইব, ততক্ষণ পর্যন্ত কাপড়গুলা খোলা হইব না। কারণ এই কাপড় থাকলে যে ফলনটা অনেকটাই বেশি আসে। আর এই কাপড়গুলো একদম নেটের মতন, কিন্তু বাইরের থেকে আলো বাতাস সবগুলোই ঢুকে। এই যে আর এই দেশে যেহেতু সবসময় প্রতিদিন পানি দিতে হয়, পানি ছাড়া কোনো কিছু হয় না। এই সকালে পানি দিলে আর বিকালে পানি দিতে গাছগুলা নরম হয়ে যায়। দেখেন অবস্থা। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। শসা আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।